या देवी सर्वभूतेषु मत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो। রাউজান উপজেলা পুজো উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও মত বিনিময় সভা 30শে আগস্ট শুক্রবার বিকাল 3:30 ঘটিকায় রাউজান উপজেলা পুজো উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও মত বিনিময় সভা মুন্সিরে ঘাটাস্থ বিএল কমিউনিটি সেন্টারে অরুণ পালিত বাসুর সভাপতিত্বে ও তরুণ বিশ্বাস অরুণের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র গীতা পাঠ করেন অসীম চক্রবর্তী। সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক অরুণ দাস, প্রাক্তন সম্পাদক সুরঞ্জন ভট্টাচার্য, শিক্ষক রতন কুমার শীল, শিক্ষক রঙ্গময়ী নিত্যানন্দ দাস। বক্তব্য রাখেন দ্বিজ কৃষ্ণ চৌধুরী, সুমন দে, কৃষ্ণধর, সুব্রত রায়, অপু সরকার, তপু পাল, বিপ্লব কান্তি দাস, রুবেল দাস, রূপেশ দাস, জয়শ্রী বৈষ্ণব, সুমন দাস, প্রণব চৌধুরী মিঠু, স্বপন তালুকদার প্রমুখ। সবার শেষে সর্বসম্মতিক্রমে অরুণ পালিত বাসুকে সভাপতি, সুমন দাস গুপ্তকে সাধারণ সম্পাদক, বাপ্পা কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক, রূপন বিশ্বাসকে অর্থ সম্পাদক ও জয়শ্রী বৈষ্ণবকে মহিলা সম্পাদিকা করে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জেলা পুজো উদযাপন পরিষদের সকল উপদেষ্টাদের প্রতি আমরা আশাবাদী এই আসন্ন দুর্গাপূজা যাতে সাত্ত্বিক পূজায় রূপায়িত হয় এই আশা ব্যক্ত করছি। পরিশেষে মাইকটা খেতে হচ্ছে, তো সেজন্য মাইক খাওয়ার আগে নিজেকে একটু সেকুলারিজম থেকে বের হয়ে নিজের ধর্মকে পরিপুষ্ট, পরিবর্তন এবং একতাবদ্ধ হওয়ার জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এটা বলতাম না, এটা বলার একটি কারণ আছে, একটু সংক্ষিপ্ত পরে বলে আমি শেষ করবো যে আমাদের পাশ্চাত্যবাসীরা যারা সেকুলারিজমের জন্ম, যেখানে আমেরিকা, ইউরোপ, তারা মুখের উপরে সেকুলার, বাহ্যিক করে সেকুলার, কিন্তু তারা ভিতরে ভিতরে তাদের ধর্মকে লালন করে, পালন করে, তাদের ধর্ম প্রচার করে, যেটা আমাদের সুমন ভাই করতে পারবে। কিছুদিন আগে আমাদের যে প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ি জনপদ, যেখানে দরিদ্র সম্প্রদায় বাস করে, সেখানে বিশেষ করে খ্রিস্টীয় ধর্ম আছে, সেখানে বিভিন্নভাবে ধর্মান্তরিত করে, বিভিন্নভাবে তাদেরকে ধর্ম রূপান্তর করে। আমরাও কিছুদিন আগে সুমন ভাই সহ আমরা গিয়ে প্রায় 100-200 ফ্যামিলিকে আমাদের খাগড়াছড়ি থেকে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, তাদেরকে আবার নিজেদের ধর্মে ফিরিয়ে আনা হয়েছে প্রায় 1 মাস অভিযান চালানোর মাধ্যমে। তো এই যে তারা সেকুলার, উপরে সেকুলার, কিন্তু ভিতরে ভিতরে তারা রাষ্ট্রীয়ভাবে, আর্থিকভাবে তাদের ধর্মকে পরিপুষ্ট করে। এই যে আপনারা, আমি না বললে আমি কথাই বলতে হচ্ছে যে আপনার যে মাদার তেরেসা বলেন মহিষী নারী, সে হচ্ছে অনেক মানবতাবাদী, কিন্তু আপনারা একটু বিচার করে দেখুন, সে কিন্তু তার মানবতার আড়ালে তার নিজের ধর্মটাই প্রচার করেছিল, মিশনারি ধর্ম। ঠিক আছে, সেজন্য আমাদেরকে এই বিষয়গুলি শিক্ষা নিয়ে আমাদেরকে আমাদের ধর্মটাকে, আমাদের যে যে পেশায় নিযুক্ত থাকি না কেন, আমি বলবো না যে আপনারা মারাত্মক করুন, আমি বলবো না যে আপনারা বৈষ্ণব হয়ে যান বা একাদশী থাকুন, যে নিরামিষ খান, এগুলো বলবো না। আপনারা যে যে পেশায় থাকুন, একটু জাস্ট সকালবেলা ভগবানকে ডাকবেন, সন্ধ্যার সময় ভগবানকে ডাকবেন, আর পাশাপাশি নিজের জন্মটা যাতে ভালো থাকে, নিজের জন্ম কিভাবে একটু উন্নতি হয় সে বিষয়টা চিন্তা করবেন। আর পাশাপাশি যে ধর্মীয় যে দুর্গাপূজা আছে, আমি বলবো যখন ওনারা প্রবর্তন যখন ছিলেন তখন এই সংস্থাটাকে রাজনৈতিকরণ করা হয়নি, কিন্তু গত যে সময়টা অতিবাহিত হয়েছে, এই সময় অতিবাহিত সময়টার মধ্যে আমাদের প্রতিটা ধর্মীয় সংগঠনকে রাজনৈতিকরণ করা হয়েছে এবং পরক্ষণে রাজনৈতিক বৈষম্যতার কারণে আমাদেরকে আক্রান্ত হতে হয়েছে। এখানে এমন নয় যে এখানে যারা দলীয়করণভাবে কাজ করছে তারা আক্রান্তের পাশাপাশি সাধারণ হিন্দুরা আক্রান্ত। প্রত্যেক দেবতার হাতে অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে, অথচ আমাদের বাড়িতে একটা লাঠিও নেই, কারণ আমাদের এগুলো মানায় না। আমার এখন কথা, আমাদের পূর্বতন যারা ছিলেন 1971 সালে এখন পর্যন্ত
দেশটাকে অনেকে বলছে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি হিন্দুরা স্বাধীন হয়েছি? এক কথা বলবেন, হিন্দুরা স্বাধীন হয়েছে? 2001 আমাকে ফোন দিয়ে বলেছেন, বাপ্পা তুমি কোথায়? আমি ভাইজানকে বলেছি, ভাইজান আমি এখন বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলনে বদ্দারহাট মোড়ে আছি। উনি আমাকে বলেছেন তুমি যত দ্রুত পারো তোমার সভা করবেন। আপনার সংখ্যালঘু শব্দটা আর শুনতে চাই না, একটা শুধু শব্দ থাকবে, আমরা বাংলাদেশি, আমরা ভাই ভাই, আমরা বাঙালি। এর দ্বিতীয় কোনো শব্দ আমরা শুনতে চাই না। হ্যাঁ, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিরোধ হবে। আসলে রাজনীতি করি তো, রাজনীতিকে আবহাওয়াতে, তারপরে আপনার হলদিয়া। তো আমি মনে করি আমার ধর্ম আগে, আমার বলছে, বাস্তব কথাগুলো বলছে, অনেকজন অনেক ধরনের মনে আসতে পারে। কারণ আমরা সনাতন ধর্মী যখন আছি, বাংলাদেশের 4টা দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি। তো আমরা সবার সাথে যদি সবাই বলে সম্মিলিত করে যদি চলতে পারি, তাহলে আমাদের আজকে দুর্গতির রাস্তাটা ওরা ক্লিয়ার করে দিত না। আমরা নিজেরা ক্লিয়ার করে নিয়েছি, ওরা সেই জন্য এসে আমাদের সমস্যাটা সৃষ্টি করছে। এটা আমাদের মাথায় থাকতে হবে, আমরা সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি রাজা উপজেলা পুজোজন পরিষদের সাবেক সহসভাপতি প্রণব চৌধুরী মিডুয়াজি। ধর্ম সম্পর্কে কিছুটা আলোচনা করবেন, এটা আমি সবার কাছে কামনা করি। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং কর্মাবহৈ তেজস্বী নাবতীতমস্তু মা বিদ্বিষাবহৈ। শুধু সজ্জন মণ্ডলী ও মাতৃমণ্ডলী, সরি, আমার উপস্থিত মঞ্চে আসীন সাবেক পুজোজন পরিষদের নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন পুজো মণ্ডপ থেকে আগত সভাপতি, সম্পাদক এবং নেতৃবৃন্দ, যারা আমার বয়োজ্যেষ্ঠ, আপনাদের প্রণাম। আমার বন্ধুদের আমি ভালোবাসা এবং নমস্কার জানিয়ে দুটি কথা বলার জন্য আমি দেওয়া হয়েছে। তো যা হোক, এখন বিষয়টা হচ্ছে আমরা মায়ের পূজা করি। মায়ের পূজা বিষয়ক আমার বন্ধু নিত্যানন্দ রঙ্গমণি নিত্যানন্দ দাস বলেছেন, মায়ের পূজা করি দুর্গতি নাশ হওয়ার জন্য। দুর্গতি নাশিনী, মাকে দুর্গতি নাশ করার জন্য মাকে আমরা পূজা করি, শক্তির পূজা করি। আচ্ছা বলুন তো, এখনো অবধি কি আমরা শক্তি অর্জন করেছি? শক্তি অর্জন করেছি? এখনো পর্যন্ত আমাদের মধ্যে বিবাদ রয়েছে। দাসের ছেলের সাথে চক্রবর্তীর মেয়ের বিয়ে হবে না, রুদ্রের ছেলের সাথে অমুকের বিয়ে হবে না। হ্যাঁ, তালুকদার বলে আবার ওই যারা নাথ সম্প্রদায় আছে তাদের সাথে বিয়ে হবে না। এভাবে করে আমরা বিভক্ত হয়ে গেছি। তার মধ্যে আরো একটা সত্য, এটাকে মেনে নিতে হবে, আমরা গুরুবাদী বিভক্ত হয়েছি, অনেকভাবে বিভক্ত হয়েছি। আমাদের প্রতিটা মন্দির লেখা থাকে সর্বজনীন, কিন্তু আসলে সর্বজনীন বলে ওই পাড়া কেন্দ্রিকই কমিটি থাকে। আপনি কখনো চিন্তা করেছেন পুরো রাউজেল থেকে আমরা বেছে বেছে ওই মন্দিরগুলোকে কি করব, কমিটিতে রাখবো? তাহলে আপনি পার্শ্ববর্তী, আপনি ওই মন্দিরে আক্রান্ত হয়েছে, আপনি যদি ভয়ে কথা বলতে না পারেন, পুরো রাউজানে যারা কমিটিতে যাবে তারা তো কথা বলতে পারবে, তারা তো সাহস করে কথা বলতে পারবে। এখন সেই সিস্টেমটা আমাদের মধ্যে এখন পর্যন্ত তৈরি হয়নি। আর আমি চাইবো, আমাদের বাসুদা অনেক ব্রড মাইন্ডেড। আমি ওনার সাথে আজকে আগে তো মিষ্টি 5 তারিখের পর সাথে আমার মোবাইলে যোগাযোগ হয়েছে, ওনার বিভিন্ন নির্দেশনা নিয়ে আমরা সনাতন সমাজে অনেকগুলো কাজ করেছি। জন্মাষ্টমী রেলিটাও করেছি। জন্মাষ্টমী রেলিটা যদি আমরা না করতাম, আমাদের সনাতন সম্প্রদায় করতে নির্দেশ দেওয়া হয়েছে বিধায় আমি সেদিকে যাচ্ছি না। আজকে যিনি সভাপতিত্ব করছেন তার নাম আমার নাম, তবে সংক্ষেপে আমরা বাসু বলেই ডাকি। বাসুর সাথে আমার দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, যখন করোনাকে চলে না, জাগরণ পুঁতি ছাড়া দুর্গা পূজা সম্পূর্ণ হয় না। পূজার সময় মানুষ পাবেন না, রাত্রে পাবেন। একদম সারাদিন ব্যাপী অনুষ্ঠান করেন। সুবর্ণা আছে আমার স্নেহের, এখানে গানের শিল্পী অনেক আছেন। আপনারা মাতৃসঙ্গীত পরিবেশন করবেন, আপনারা জাগরণ পুঁতি পড়বেন, আপনারা হুলুহুলু করবেন কেন?
আপনারা ওগুলা করলে সাত্বিকতা এসে যাবে। আর ব্রাহ্মণ দিয়ে পূজা করবো তিনি সাত্বিক তাহলে কিন্তু আপনাদেরকে পেছন দিয়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। মায়ের জায়গায় মা থাকবেন, ও এসে মাকে ভেঙে দেবে আর আপনি নিরাপদে প্রস্থান করবেন। এটা কিন্তু হয় না। মাকে আপনি স্থাপন করছেন কি জন্য? মঙ্গলের জন্য। আপনি মাকে যদি সন্তুষ্ট করতে না পারেন, মাকে আপনাকে মঙ্গল দেবে? আমি ছোটকালে স্কুলে যখন পড়তাম, ছুটির জন্য 85 টাকা এখান দিতাম, একটা দরখাস্ত নিয়ে দেখা যেত কয়েকজনকে 85 টাকা দরখাস্ত অনুমোদন করে দিতেন, কয়েকজনকে এসে দরখাস্ত ছুঁড়ে ফেলে দিতেন। তখন আরেকজন সরকারি শিক্ষক আমি খুব বললাম, স্যার আমার তো এটা দরকার, এটা হলো না কেন? বলে তুই জানিস না, পেতে হলে তো কিছু দিতেই হবে। বলে ঠিক স্যার, ওখানে কি যাওয়ার কি আছে? স্যারকে কিছু দেবো, বাড়িতে কেন করে সেটা না। এই যে ভদ্রতা, নম্রতা বা এই যে অনুনয়তা, ওটা কিন্তু দিতে হবে। তুমি যদি সেভাবে যেতে পারো, স্যারকে যদি সেভাবে সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি অনুমোদন পেয়ে যাও। সভাপতি সম্পাদক এবং সুমন ভাইয়া, আমি প্রত্যেককে সৎসঙ্গে রাজার পক্ষ থেকে শুভ জয় জানাচ্ছি এবং শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা গুণীজন যারা আলোচনা করেছেন, প্রত্যেকটা ব্যক্তি খুব সুন্দর করে তাদের অভিমত ব্যক্ত করেছেন। আমি তাদের সাথে ঐক্যমত পোষণ করছি। সভাপতি সুমন্ডলী, আমি আজকে কিছু গাইডলাইন দেবো এখানে, কারণ আমি আসলে দুর্গাপুজোর সময় প্রকৃতপক্ষভাবে বিগত কয়েক বছর পর্যন্ত জড়িত আছি। ধন্যবাদ জানাচ্ছি। কথা অনেকে পক্ষে বিরুদ্ধে কথা বলেছেন, আমরা এগুলি বলবো না, কারণ আমরা এটা একটু পরে বলবো। আমরা যে কোয়েশ্চেন এটা আমি একটু পরে বলবো। আমি একটা কথা বলি, প্রথমে পুজো সাত্বিকভাবে পুজো হয় না। সব দুর্গা মণ্ডপে দেখা যায়, কয়েকজন দুর্গা মণ্ডপে দেখা, যেখানে সকালবেলা আরতি দিতে হয়। এটা আপনাদের ব্রাহ্মণদের জিজ্ঞাসা করি, তাহলে কারণ উপস্থিত সুধী সজ্জনা মন্ডলী, সময় বেশি নেব না, এটাও বলে দিচ্ছি আমার বক্তব্য পরে সামান্য আমি সংক্ষেপে বলবো, এটা আসবেন আপনারা আমাদের আয়োজনটা হলে করবেন, কারণ এখানে আপনারা নিজেরাই আয়োজন করেছি। আগের সবগুলো থেকে একটু ব্যতিক্রম হবে, সামান্য মিষ্টিমুখের আয়োজন হয়েছে আমাদের প্রথম অধিবেশনের পরে। এটা একটু আপনারা গ্রহণ করবেন। সর্বোচ্চ আধা ঘন্টা সময় নেব, আমাদের কমিটি ঘোষণা হবে, তারপর আমরা সবাই বসে একটা পৌরসভা কমিটি করবো, সবাই কিন্তু আজকে দক্ষিণের কমিটি হবে। দক্ষিণ অনেক সাথে আমার কথা হয়েছে, আপনারা একটু আধা ঘন্টা সময় দেবেন, এটার জন্য আমি ক্ষমা চাই। আর বক্তব্য কিছু নাই, মায়ের পুজো নিয়ে যার সংক্ষেপ বলছে এর চেয়ে আমি বেশি কিছু জানি না। আমি একজন সামান্য মায়ের পূজারী। আমার পুজো পূর্ণেশ্বরীর ভাষা, আমার এখান থেকে প্রায় 20 জন এসেছে সত্তা করে বলে নগর সমিতি, ওদেরকে আমি পার্সোনাল বলছি। যখন আমি সন্ধ্যের পুজো মণ্ডপে যাই, আমার ভাই বলে কেউ থাকে না। 7টা বাজে গেলাম 2-4 জন, 9টায় গেছি 50 জন, 10টায় গেছি 500 জন। এটা উত্তর দক্ষিণ কোথাও যেন না হয়। আমি বড়জন একটা অনুরোধ আমার, আপনারা ধর্মীয় মিনিমাম শাস্ত্রীয় মর্যাদা রক্ষা করবেন। সন্ধ্যা আরতি সময় সন্ধ্যা আরতি করবেন। আমি জানি, আমি না বললেও 228 পণ্ডিত আমার কথা শুনবে না, নিজে বাঁচবে, তবে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ঠিক আছে? আমার ভাইদের কাছে এখানে যারা যুবক ভাই, আমার ভাইপো হবেন, কেউ তাই হবেন, আমার ছেলে কলেজে পড়ে, সেই হিসেবে বলবো, অনুরোধ, এটা আমার আদেশ নয়। আগে যা হয়েছে। এখন আপনারা জানেন রাষ্ট্রীয় একটা ভিন্ন প্রজ্ঞাপন, এটা আমি বলবো না। আমি থানায় গেছি, যে টিভি ছাড়া কিছু নাই, শুধু একটা দরখাস্ত দিয়ে আসছি। আপনারা নিশ্চয়ই বুঝে নেন। পুজো আছে ধরুন 9 তারিখ থেকে পুজো, 1 মাস 9 দিন, খুব বেশি উন্নতি পরিস্থিতি হবে না। আর্মি আছে, আমাকে নাম্বার দিয়েছে, আমি একটা অভিযোগ দিয়ে গেছি, হ্যাঁ তাদের লোকবল কম, থানায় একটা অভিযোগটা দিয়ে দেয়, 2 দিন আগের ঘটনা। এগুলো আপনাদের সবাই একটু সজাগ থাকতে হবে। শাস্ত্রীয় মর্যাদা পুজোটা করবেন, সন্ধ্যা আরতি হবে। আর যেটা ধর্মীয় দাদারা বলছে, এটা আমি রিপিট করবো না। আরেকটা ওখানে আমি যোগ করবো, এখন যা আইনশৃঙ্খলা পরিস্থিতি, এখানে তৃতীয় একটা পক্ষ সুযোগ দিচ্ছে, এটা কোনো রাজনৈতিক দল নয়। আমি একটা দল করি, এটা আমাদের ব্যাপার, এখানে আপনারা একটা দল সমর্থন করতে পারেন, কিন্তু তৃতীয় পক্ষে একটা সুযোগ দিচ্ছে দুষ্কৃতিকারী, এটা কোনো দল না, নয় মুসলমান নয় হিন্দু। আপনারা শুনছেন রাজনৈতিক দল, আমি নাম বললাম, সব দলে বলছে একটা কথা, যে রাজনৈতিকভাবে এটা করা হচ্ছে না, হবে না, কিন্তু তারপরে যে হয় নাই, এটাও মিথ্যা কথা হবে। আর একটা জিনিস আমি বলবো, এটা আমার সমাজের রাজনীতি বেশি কথা মন থেকে বলছে, কথা দেখেন, দুটা কথা, রাজনৈতিক হানাহানি প্লাস সাম্প্রদায়িকতা, দুইটাকে একসাথে মিশাবেন না আপনারা। আপনারা আমার কথা নিশ্চয়ই বুঝেন, রাজনৈতিক হামলা এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা একটা চ্যাপ্টার, আর সাম্প্রদায়িকতা এটা শুধু আমাদের উপর আলাদা একটা ব্যাপার। এই জিনিসটা আপনারা খুব সূক্ষ্মভাবে বিচার করবেন, এবং আমরা যারা পৌরসভা এই কমিটি যারা হবো, যোগাযোগ হবে, প্রকৃত সূত্রে জানাবেন। মনে করেন একটা মধ্যে থেকে আজকে একটা ফোন কল আমাকে বলছে, তাহলে প্র্যাকটিক্যালি এসে দরকার দিতে হবে, আমাকে ফোন করলেন, কোনো প্রমাণ নাই, আমাকে পাগল করবে, এ ধরনের অভিযোগ করবেন না, এখন তো পুজোর সময়। আর সেই জন্য বলছে আইন শৃঙ্খলার ব্যাপারে বেশি সজাগ থাকবেন। না পারলে আমি জানি আপনাদের যেগুলো পূজা মণ্ডপ এখানে আসছে, আমি 228টা পূজা মণ্ডপের মধ্যে আপনাদেরকে ফ্রেন্ডলি বলছি, আমার মিনিমাম 200 পূজা মণ্ডপের সাথে কথা হয়েছে কোর্সটার থেকে। আপনারা জানেন নিচে যারা আসছে, আমাদের 28 পূজা মণ্ডপ তুমি পাই।
ভিডিও করা অসুবিধা কি ভিডিওর মধ্যে সুন্দরতা পাশু ধরে আসলেই থাম দিচ্ছি না আবার না যে এখন বাড়ি ফিরি এটা বই জায়গা না